32 সাইজের একটি হাতা কাটিং করছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। প্রথমত কাপড়টিকে এভাবে বিছিয়ে নেব, তারপরে সমানভাবে করে নেব ঠিক আসবে কিনা। আমার এসে যাবে, কাপড়টিকে ঠিক করে নিলাম। তারপরে একটি সোজা স্কেলের সাহায্যে দাগটিকে মেরে নিলাম। তারপর আমার 32 সাইজের জন্য 3.5 ইঞ্চি আর হাতের লম্বা যতটুকু প্রয়োজন দাগটিকে মেরে দেবো। এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ রেখে দেব। তারপরে হাতের মোহরাটা 8.5 লিখে নিলাম। আমার 5 ভাগের 1 ভাগ নামিয়ে নিলাম। তারপর রাউন্ডটিকে ঘুরিয়ে দেখে নেব ঠিক আছে কিনা, হালকা চক দিয়ে ঘুরিয়ে নিলাম। তারপরে এইভাবে হাতের মোহরাটা দাগটিকে মেরে নেব। তারপরে স্কেলটাকে এইভাবে ফেলে দাগটিকে মেরে নিলাম, অপোজিটটাকেও করে নিলাম, এইভাবে দাগ মেরে দিলাম। তারপরে দেখেন এক্সট্রা 1.5 ইঞ্চি মার্জিনটিকে রেখে দেব। মার্জিনটি নেওয়ার পরে আমি আর একটি জিনিস বুঝাচ্ছি, যেটার জন্য আমার ফ্রেঞ্চ কাট প্রয়োজন পড়বে। এটা দেখাচ্ছি, দেখেন। প্রথমত 2 ইঞ্চি পরিমাণ নিচে নিয়ে নেবেন। তারপরে একটা সোজা স্কেলের সাহায্যে সোজা দাগ মেরে নেবেন। 1/2 ইঞ্চি বাইরের দিকে আরেকটি দাগ মেরে নেবেন। ফ্রেঞ্চ কাটটি এইভাবে ঘুরিয়ে বসাবেন। তারপরে অপোজিটে এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে কাটিংটাকে করতে হবে। দেখেন কাটিংটি কীভাবে করছি, তাই যতক্ষণে কাটিংটি করছি আপনি ভিডিওটাকে লাইক করে দিন। দেখেন এভাবে ঘুরিয়ে নিলাম। তারপরে আমি কাটিংটি শুরু করব। কাটিংটি শুরু করে দিয়েছি। দেখেন এইভাবে কাটিংটি করব। দেখেন ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকেন। এক্সট্রা যে কাপড়গুলো থাকবে আমি সাইডে রেখে দেব এবং আমি নিশানাগুলো মেরে দেব। বাকি যে এক্সট্রা কাপড়গুলো একটু ছেঁটে নেব। এই জায়গাটা নিশানা মেরে নিলাম। হাতের মোহরা নিশানাটা মেরে বাকি অংশটি কেটে দিলাম। তারপর আমি তালপাটটি কীভাবে খাওয়াচ্ছি দেখেন। 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকিয়ে এইভাবে কেটে কাপড়টিকে ফেলে দিতে হবে। দেখেন, আর সামনে নিশানাটাকে মেরে নিলাম। আমার কাটিং সম্পূর্ণ হয়ে গেল। তাই পরের ভিডিওতে আবার